একটা সময় ছিল যখন কেউ ভাবতেও পারত না যে ইরান শত্রু দেশগুলোর চোখে চোখ রেখে কথা বলবে, কিন্তু এখন ২০২৫ সালে এসে পুরো বিশ্বের ভাবনা পাল্টে ফেলেছে। কারণ ইরান একের পর এক এমন সব টেকনোলজি সামনে নিয়ে আসছে যা তাদের মতো একটি দেশ থেকে কল্পনা করা যেত না। আর এবার তারা যা করছে তা যেন সিনেমার মতোই অবিশ্বাস্য। ৭০ বছরের পুরনো যুদ্ধ বিমানকে আবার বের করেছে। এই বিমান ৯০ দশকে ইরানের সামরিক ইতিহাসে কিংবদন্তি ছিল, বহু সফল মিশনে অংশ নিয়েছিল। তারপর সময়ের সাথে সাথে সেটাকে অবসরে পাঠানো হয়, কিন্তু এখন এত বছর পর হঠাৎ করে আবার সেই পুরনো বিমানকে বিশাল বহর নিয়ে আকাশে উঠতে দেখা গেছে। সবাই একটাই প্রশ্ন করছে, কোনো ঘোষণা, কোনো আগাম খবর ছাড়াই ইরান কেন এই যুদ্ধ বিমান বের করেছে? বিশেষজ্ঞরা বলছেন এই বিমান এখন আর আগের মতন পুরনো নেই। ইরান ওদের পুরনো বিমানকে আধুনিকভাবে রিমডেল করেছে। মানে বাইরে থেকে দেখতে হয়তো সেই পুরনো জেট, কিন্তু ভিতরে বসানো হয়েছে আধুনিক রাডার, নতুন ইঞ্জিন আর অত্যাধুনিক টার্গেটিং সিস্টেম। ইরান ঘোষণা দিয়েছে তাদের আকাশ সীমা এখন সম্পূর্ণ নিরাপদ। কেউ এই সীমানা অতিক্রম করলে তাকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। এই বিমানে বসানো হয়েছে রেদারডামের সিস্টেম এবং C-30 টার্গেটিং লকিং সিস্টেম, মানে শত্রুর স্যাটেলাইট বা ড্রোনের সিগন্যাল একদম ব্লক করে দিতে পারে। শুধু তাই নয়, একই সাথে ৯টা টার্গেট লক করে একসাথে আক্রমণ চালাতে পারবে এই বিমান। আর মজার বিষয় হলো, এই প্রযুক্তিগুলো ইরান একা বানায়নি, রাশিয়ার হাত আছে এর পিছনে। কিছুদিন আগে রাশিয়া ইরানে MiG-29 এবং Su-30 ফাইটার জেট পাঠিয়েছে, কারণ Su-35 যুদ্ধ বিমানকে বলা হয় আকাশের শিকারী। এই বিমানের সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় ২৪০০ কিলোমিটার, অর্থাৎ শব্দের গতির দ্বিগুণেরও বেশি। এতে রয়েছে ট্রাস্ট ভেক্টরিং ইঞ্জিন, যার কারণে এটি আকাশে অবিশ্বাস্য কায়দায় ঘুরে দাঁড়াতে পারে। শত্রুর মিসাইল টার্গেট করলেও মুহূর্তের মধ্যে দিক পরিবর্তন করে পাল্টা আক্রমণ চালাতে সক্ষম। সবচেয়ে ভয়ঙ্কর DCS রাডার সিস্টেম। এই রাডার একসাথে ৩০টি টার্গেট ট্র্যাক করতে পারে এবং প্রায় ৪০০ কিলোমিটার দূরের শত্রু শনাক্ত করতে পারে। ইরানের আকাশ জুড়ে উড়ে চলেছে এই যুদ্ধ বিমানগুলো। এমন বিমান যদি ইরানের আকাশে উড়ে বেড়ায়, তাহলে ইসরায়েলের মতো দেশের টেনশনে পড়ে যাওয়াটাই স্বাভাবিক। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, এই যে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। বিশেষজ্ঞরা ধারণা করছেন ইরান তাদের পুরনো বিমানকে রাশিয়ার টেকনোলজি দিয়ে আপগ্রেড করেছে, কারণ এই জেট ইঞ্জিন আর MiG-29 এর ইঞ্জিন ঠিক একই রকম। এখন প্রশ্ন হচ্ছে, ইরান কিছু বড় পরিকল্পনা করছে। অনেকে বলছে এটা কেবল শুরু। ইরান হয়তো তাদের মিসাইল প্রোগ্রামকেও আরো শক্তিশালী করছে, হয়তো তাদের ড্রোন টেকনোলজি আরেক লেভেলে নিয়ে যাচ্ছে, হয়তো তারা এমন কিছু তৈরি করেছে যা এখনো কেউ জানে না। যখন ইরান তাদের পুরনো যুদ্ধ বিমান দিয়ে মহড়া শুরু করলো, তখন সেটা কোনো সাধারণ প্রদর্শনী ছিল না, সেটি ছিল একরকম ঘোষণা, আমরা প্রস্তুত। ইসরায়েল ভালো করেই জানে ইরান এগুলো কেন করছে, কাদের দেখানোর জন্য করছে। কিন্তু ব্যাপারটা হলো, এই বিমান বের করার কিছুদিন আগে রাশিয়া